দর্শক, সমুদ্র সৈকত জুড়ে এখনো শুনশান নীরবতা। আর কদিন পরেই কিন্তু এখানে ঠিক এই স্পটগুলোতে লাখো পর্যটকের সমাগম হবে। আপনারা জানেন এই টানা 7 দিনের ঈদের ছুটিতে প্রতি বছরে কিন্তু এখানে লাখো পর্যটকের সমাগম হয় এবং সেই সব পর্যটকদের বরণে কিন্তু সকল সেক্টরে নানা প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখানকার যে 5 শতাধিক হোটেল মোটেল, সেই হোটেল মোটেলগুলোতে কিন্তু পর্যটকদের জন্য তাদেরকে নানাভাবে আকর্ষিত করতে নানা প্রস্তুতি তারা নিচ্ছেন। প্রথমেই একটু জানতে চাইবো আমাদের আবু তালেব শাহর কাছে, আপনারা কক্সবাজারে যে 5 শতাধিক হোটেল মোটেল রয়েছে, সেই হোটেল মোটেলগুলোতে আসলে পর্যটকদের বরণে কি প্রস্তুতি তারা নিয়েছেন? টুরিস্টরা যদি আসার আগ্রহ যদি প্রকাশ করে, তাহলে কিন্তু টানা একটা ছুটির কিন্তু আমেজ কিন্তু বিরাজ করবে। সেক্ষেত্রে যদি ধরতে যাই, তাহলে কিন্তু কক্সবাজার কিন্তু পর্যটকে কিন্তু টয়টুম্বুর থাকবে, এটাই আমার আশা। যারা আসবেন, যারা রাত্রি যাপন করবেন, তাদের জন্য কিন্তু আমরা গত একটা মাস যে সময়টা পেয়েছি, আমরা তাদের জন্য হোটেলকে নতুনভাবে কিন্তু আবার কিন্তু আমরা কিন্তু সাজানো গোছানোর কাজগুলো ইতিমধ্যেই শেষ পর্যায়ে শেষ করছি। আশা করছি যারা আসবেন বেড়াতে, তারা যেই হোটেলগুলোতে আসবেন, প্রত্যেকটা হোটেলেই কিন্তু এই ধরনের কিন্তু কর্মকাণ্ডগুলো চলে থাকে। তা আশা করছি যারা যেই পর্যটকগুলো আসবে, তারা কিন্তু তাদের হোটেলগুলোকে আবার নতুন রূপে কিন্তু দেখতে পাবে। অনেক ধন্যবাদ আবু তালেব শাহ। দর্শক, আপনারা জানেন কক্সবাজারে যে লাখো পর্যটকের সমাগম হয়, তার প্রধান স্পট হচ্ছে সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতের যে কয়েকটি পয়েন্ট রয়েছে, রাবণী, সুগন্ধা, কলাতলি, এই মূলত এই 3টি প্রধান পয়েন্টে মূলত পর্যটকেরা ভ্রমণ করেন, বালিয়াড়িতে দৌড়ঝাঁপ, তারা নানা আনন্দমুখর সময় কাটান। বিশেষ করে সমুদ্র স্নানের যে বিষয়টা কক্সবাজারে রয়েছে, এখানে কিন্তু অনেক পর্যটক কিন্তু অনেক সময় বিপদগামী হয়। আমাদের সাথে সিসেফ লাইফগার্ডে যারা পর্যটকদের নিরাপত্তা দেন একজন রয়েছেন সুপারভাইজার। আমি সিফাতের কাছে একটু জানতে চাইবো, আসলে এই যে পর্যটকদের নিরাপত্তা দিতে গিয়ে আপনাদের কোনো সংকট আছে কিনা, বা যেসব লাখো পর্যটক সমাগম হবে, আপনারা কতটা প্রস্তুত রয়েছেন তাদের নিরাপত্তা দান? আমরা 30 জনের টিম কাজ করি, আমাদের ভলান্টিয়ার সহ। তো আমরা 3টি পয়েন্টে সার্বক্ষণিক আমাদের অপারেশনাল টিম প্রস্তুত থাকে। পাশাপাশি আমরা আমাদের যে আলাদা টিম রয়েছে, ভলান্টিয়ার টিম, তাদের মাধ্যমে বিভিন্ন এন্ট্রি পয়েন্টে পর্যটকদেরকে সচেতন করি পানিতে নামার আগেই, যাতে তারা কোনোভাবেই বিপদ চিহ্নিত অথবা বিপজ্জনক জায়গায় গোসলে না নামে। এরপরেও যদি কেউ নেমে থাকে, তাহলে আমরা আমাদের অপারেশনাল টিম সাথে সাথে অ্যাকশনে চলে যায় এবং তাদেরকে উদ্ধার করি। তারপরেও এখানে কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেহেতু একসাথে লক্ষাধিক পর্যটক পানিতে নামে, সেহেতু আমাদের অবজারভেশনটা অনেক চ্যালেঞ্জিং। আমরা যদি কোনো দুর্ঘটনা আমাদের সামনে ঘটতে দেখি, আমরা সাথে সাথে আমরা অ্যাকশনে যাই। তবে আমাদের যে ইকুইপমেন্টগুলো রয়েছে, এগুলো ম্যানুয়াল। আমরা দ্রুততম যে ইকুইপমেন্টগুলো, আধুনিক ইকুইপমেন্ট রয়েছে, এগুলো আমাদের এখানে নেই। লাইফগার্ডের নানান সীমাবদ্ধতার কথা আমরা শুনছিলাম। তো এই যেসব পর্যটক কক্সবাজার ভ্রমণে আসেন, যারা সমুদ্র স্নানে নামবেন, তাদের জন্য আসলে তাদের নিরাপদ সমুদ্র স্নানের জন্য কি বার্তা দিবেন তাদের জন্য? ধন্যবাদ আপনাকে। আসলে আপনার মাধ্যমে আমি যারা কক্সবাজার ভ্রমণে আসার পরিকল্পনা করছেন, সবাইকে আমি বলতে চাই যে আপনারা যখনই কক্সবাজার আসবেন, আপনারা তথ্য নেবেন যে 3টি বিচ কোথায়, লাবণী, সুগন্ধা এবং কলাতলি। লাবণী, সুগন্ধা এবং কলাতলি বিচে রেড অ্যান্ড ইয়েলো ফ্ল্যাগটি আছে কিনা। রেড অ্যান্ড ইয়েলো ফ্ল্যাগটি পেলে আপনি দেখতে পাবেন যে এটির মাঝখানে লাইফগার্ড সেবাটি আছে। আপনি নিশ্চিত হবেন পানিতে নামার আগে আপনি লাইফগার্ড সেবায় গোসল করছেন। আপনি যদি লাইফগার্ড সেবা দেখতে না পান, আপনি অবশ্যই পানিতে নামবেন না, কারণ এখন কিন্তু সমুদ্রের পরিস্থিতি একটু পরিবর্তন হয়েছে। এখন কিন্তু শীতকাল কাটিয়ে সাগর কিছুটা উত্তাল রয়েছে, এবং এই সময় কিন্তু রিপ কারেন্ট এবং গুপ্ত খাল এবং জোয়ার ভাটার স্রোতের টানটা কিন্তু আগের চাইতে অনেক বেশি। এই সময় আপনার নিজের নিরাপত্তাটা নিজে নিশ্চিত করবেন। লাইফগার্ড চিহ্নিত এলাকাতেই নামবেন। নেমে যেই জায়গায় বিপদ আছে, সেই জায়গায় লাল পতাকা থাকবে। লাল পতাকা চিহ্নিত এলাকায় কোনো অবস্থাতে পানিতে নামবে না। নিজের নিরাপত্তা নিজে নিশ্চিত করে তারপরে আপনি একটি নিরাপদ ভ্রমণ নিশ্চিত করবেন। শুধুমাত্র কক্সবাজার সমুদ্র সৈকত নয়, এখানকার কক্সবাজারের অন্যান্য উপজেলায় যে আকর্ষণীয় পর্যটন স্পটগুলো আছে, অনেকে কিন্তু জানে না শুধু সমুদ্র সৈকত ছাড়া আশপাশে ভ্রমণের আকর্ষণীয় কি পর্যটন স্পট আছে, সে বিষয়ে একটু কি বলবেন? এই সৈকতের পাশেই আমাদের আসলে পাহাড় সমুদ্রের যে মেলবন্ধন, এই যে আমরা যদি মেরিন ড্রাইভে যাই, পাহাড় সমুদ্র একসাথে দেখার যে একটা বিচিত্র অভিজ্ঞতা, এটা একমাত্র কক্সবাজারে আসে। আর এই যে কক্সবাজারের পাশাপাশি যে রামু যে বৌদ্ধ, যে আপনার বৌদ্ধপীঠ, বৌদ্ধ বিহার, এই যে সেখানে ইতিহাস ঐতিহ্যে যে
শত বছর হাজার বছরেরও ইতিহাস সেখানে রামুতে আছে। পাশাপাশি রাবার বাগান আছে, তারপরে এই যে চকরিয়ার এই যে ডুলাহাজারা সাফারি পার্ক আছে, তারপরে এই যে মহেশখালী কুতুবদিয়া, মহেশখালীর বিশেষ করে যে আদিনাথ মন্দির সেটাও একটা ঐতিহাসিক স্থান। সব জায়গায় আসলে এই যে টেকনাফে আমাদের যে রিজার্ভ যে ফরেস্ট আছে সেগুলো দেখার মতো অনেক দর্শনীয় স্থান আমাদের আছে। এই 3 কিলোমিটার 4 কিলোমিটারে সীমাবদ্ধ না থেকে পুরো কক্সবাজার বিচে যেন পর্যটকরা নিরাপদে নির্ভয়ে ঘুরতে পারে, তাহলে আমাদের শহরের উপর চাপটা একটু কমবে। শুনছিলেন কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার জন্য কি কি করণীয় থাকতে পারে, এবং কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও আশপাশের যে পর্যটন কেন্দ্র বিনোদন কেন্দ্র রয়েছে এবং এর বাইরে পার্শ্ববর্তী উপজেলায় যে পর্যটন কেন্দ্রগুলো আছে আপনারা কোথায় কোথায় যাবেন সেসব বিষয়ে শুনছিলেন। এছাড়াও আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখা দরকার, এখানে পর্যটকদের নিরাপত্তা দানের জন্য, নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার জন্য লাইফগার্ডের পাশাপাশি কিন্তু এখানে বিচ কর্মী এবং ট্যুরিস্ট পুলিশের সদস্যরা কাজ করে থাকে। পাশাপাশি একটু আগেই কক্সবাজার জেলা প্রশাসকের সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি বলেছেন ঈদের ছুটিতে যখন পর্যটকদের লাখো পর্যটকের ভিড় হবে তখন কিন্তু জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ টিম কিন্তু এখানে পর্যটন স্পটগুলোতে তারা নিরাপত্তা দানে কাজ করবেন। বিশেষ করে কোনো পর্যটক হয়রানির শিকার হচ্ছে কিনা, মোটেলগুলোতে বাড়তি ভাড়া আদায় করছে কিনা, এসব অসঙ্গতিগুলো তারা নিয়মিত তদারকিতে রাখবেন।